মন্দিরের পিছনেই আমাদের হোটেল রুমটা, আর আমাদের হোটেল রুমের ভিউটা জাস্ট মানে কী বলবো, অসম্ভব সুন্দর। কালকে যখন এসছিলাম তখন পুরো পুরো ভিউটা একদম অন্যরকম ছিল, আর আজকের ভিউটা পুরো অন্যরকম। চলুন আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি। সুন্দর খোলা আকাশ, আর ঠিক তার আমাদের ব্যালকনির সামনে দিয়েই, মানে আমাদের হোটেলের সামনে থেকেই বয়ে চলেছে অলকনন্দা। জাস্ট অসম অসম। সারা রাত আমরা এই আওয়াজটা শুনে ঘুমিয়েছি। জাস্ট দারুণ, এক কথায় জাস্ট অসম্ভব সুন্দর ব্যালকনি। আর ঠিক পিছন দিকটাতেই আছে মন্দির। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। শ্যামজিৎ ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো আমরা কিন্তু কেদারনাথ মন্দির দর্শন করে খুব ভালো করে পুজো দিয়ে এখন যাচ্ছি ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার পথে এখানে ছিল চায়ের ব্যবস্থা, চা, গরম গরম বিস্কুট খেয়ে আমরা কিন্তু মন্দিরের দিকে রওনা দেব। আর পিছনের ভিউটাও কিন্তু অসম্ভব সুন্দর। A few moments later. তো এখান থেকেই আমরা ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কেদারনাথ মন্দির থেকে ঠিক 500 মিটার উঁচুতে ভৈরবনাথ মন্দির। সকলে বলেন যে যারাই কেদারনাথ মন্দির দর্শনে আসেন তাদের সকলের একবার হলে উচিত ভৈরবনাথ মন্দির দর্শনে আসা। তো এখানে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ফুল দেখা গেছে, আর এই ফুলগুলো আমার এত মনে ধরেছে যে আপনাদের কি বলবো। আর এতই ঠান্ডা ছিল, দেখুন আমরা সেই ছোটোবেলার বাচ্চাদের মতন হাঁ করে ধোয়া বের করে দেখছি যে কতটা ঠান্ডা। তো এই সমস্ত করতে করতে রাস্তায় আমরা অনেকটা এগিয়ে এসেছি, আর ওই দূরে দেখা যাচ্ছে মন্দির। হ্যাঁ, বলে যে কেদারনাথ মন্দির দর্শনে আসলে অবশ্যই সকলকে ভৈরবনাথ মন্দির দর্শনে আসতে হয়। আর এখানে সকলে যেটা ভুল করে, এটা কিন্তু শনিদেবের মন্দির নয়। সকলকে দেখেছি এখানে সর্ষের তেল কিনে উপরে দেওয়ার। তো পাহাড়ি রাস্তা, তো সকলের উদ্দেশ্যে বলবো যারাই আসছেন তারা কেউ কিন্তু সর্ষের তেল দেবেন না। মন্দির যে ব্রাহ্মণ ছিলেন, ঠাকুরমশাই বলছিলেন যে এখানে তেল দিও না, এটা উচিত নয়। কিন্তু তবুও নিচে কিছুজন বিক্রি করছিলেন, বলছিলেন যে এটা দাও। জানি না, আমরা তখন নিইনি। তো এই হচ্ছে ভৈরবনাথ মন্দির, আর সেখানে আমরা দর্শন করলাম, পুজো দিলাম। আর এখানে চারিদিকের সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই হবে না, চারিদিকটাই মনোমুগ্ধকর সৌন্দর্য। আমরা তো তাকিয়েই ছিলাম চারিদিকটা, আর ভীষণ ভালো লেগেছে। আমরা দুজনে সেই কথাই বলছিলাম যে চারিদিকটা এতটা শান্ত আর সুন্দর। 1 hour later. জানেন তো, কিছুটা সময় পর পর এখানে হেলিকপ্টার আকাশে উড়তে দেখা যায়। আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু আমরা হেলিকপ্টার যেখানে থাকে সেই জায়গাটা দেখেছিলাম। তো অবশ্যই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব যে ওই জায়গাটা কেমন দেখতে বা কীভাবে এখানে হেলিকপ্টার নামে। তো আর অনলাইনে হেলিকপ্টারের জন্যে আগে থেকে বুকিং করার ব্যবস্থা আছে। যারা কিন্তু বয়স্ক মানুষ আছে বাড়িতে, পায়ে হেঁটে উঠতে পারবেন না, ঘোড়ায় বা পিট্টু করতে চান না, তারা অবশ্যই এই ব্যবস্থাটা নিতে পারেন, খুব ভালো। তো আমরা তারপর ওখান থেকে শঙ্করাচার্যের সমাধিস্থলে এসেছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর। সেখানে এসে আমরা একটু ছবি টবি তুললাম। আর এই সমস্ত ছবি আপডেটস পেতে গেলে আমার ফেসবুক অ্যাকাউন্ট শম্পা সরকার এবং ইনস্টাগ্রাম shompa.sarkar.5095 একবার অবশ্যই চেক করে দেখতে পারো। ভালো লাগলে আমাকে জানিও অবশ্যই। তোমরা শঙ্করাচার্যের সমাধিস্থল দর্শন করে এরপরে আবার ফিরে চলে এসেছি মন্দির স্থলে। বাড়ি ফেরার পথে বা মন্দির থেকে ফেরার সময় একবার শেষবারের মতন বাবাকে দর্শন না করে যেতে পারলাম না। তো এখানে এসে আমরা আবার একটু তিলক নিচ্ছিলাম, যেহেতু নিচে নেমে যাব। আর বারবার করে মন্দির দেখছিলাম, চেষ্টা করছিলাম যতটুকু সময় এখানে কাটিয়ে যাওয়া যায়। আর দেখুন এখানে সুন্দর করে তিলক ব্যবস্থা আছে। তো আমরা একটু ডিজাইনে তিলক দেখে সেগুলো করছিলাম। আর জানেন তো, এখানে এসে তো আমি আশ্চর্য হয়ে গেছি, মন্দির প্রাঙ্গণে অনেক ধরনের তিলকের ব্যবস্থা আছে। মানে আপনি যে ধরনের চাইবেন আপনি সেই রকম তিলক এখান থেকে পরতে পারেন।
2 hours later. হচ্ছে কেদারনাথ মন্দিরের থেকে 1 কিলোমিটার দূরে হেলিপ্যাড, যেখান থেকে আপনারা এই অবধি হেলিকপ্টারে করে আসতে পারবেন, তারপরে 1 কিলোমিটার মতন পায়ে হেঁটে বা পিকটুর মাধ্যমে যাত্রা করতে হবে। তো এবার কিন্তু আমরা ফেরার পালা, আমরা ট্রেক ডাউন করব। তো এখান থেকে যথারীতি আমরা সকালবেলা 10টায় আমাদের হোটেল ছেড়ে ব্রেকফাস্ট করে নেমে পড়েছি। আর জানেন তো বড় আশ্চর্যের ব্যাপার, আমরা এত ভালো জুতো সব কিছু চিন্তা করি যে ট্রেক করব, তাই সব কিছু ভালো ভালো নিতে হবে, কিন্তু এই যে সামনে বয়স্ক ভদ্র মহিলা, সত্যি হ্যাটস অফ ইন্সপায়ারিং, পায়ে হেঁটে নেমে পড়েছে মাথার নিজের ব্যাগটা নিয়ে, যে কাউকে নিজের লাগেজ এক্সট্রা করে বইতে হবে না, তার কোনো জুতো ভালো কোনো কিছুর দরকার নেই, জাস্ট বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছেন। তো আমরা মিডিলে একটু ম্যাগি খেয়েছিলাম, তারপর কোনো ভিডিও ক্লিপিংস আর নিতে পারিনি। বৃষ্টি, খুব সাংঘাতিক বৃষ্টির মুখে পড়েছিলাম আমরা। তো ওইভাবেই সমস্ত ব্যাগ, পার্স, মোবাইল সব কিছু খুব ভালো করে কভার করে ট্রেক ডাউন করে নেমে পড়েছি। বৃষ্টির জন্য অনেকটা সময় দাঁড়াতেও হয়েছিল, তো আমাদের নামতে নামতে মোটামুটি 3টে বেজে গেছে। তারপরে আমরা আমাদের সমস্ত যা লাগেজ ছিল এক্সট্রা লকারে সেগুলো নিয়ে মামাভাঞ্জা হোটেল থেকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। সোনপ্রয়াগ থেকে আমরা যখন 5টায় গাড়িতে উঠি, তারপরে এই হচ্ছে আমাদের রাস্তার ভিউ। চারিদিকে ছোট্ট ছোট্ট পাহাড়ে আলো জ্বলছে, যেগুলো তারার মতন মনে হচ্ছে। এত অসম্ভব ভালো ছিল এই জার্নিটা। আমরা তুঙ্গনাথ আমাদের নেক্সট ডেস্টিনেশন, তো আমরা যতটা পারবো আজকে এগিয়ে থাকবো। জানি না তুঙ্গনাথ অবধি পৌঁছানো যাবে কিনা, মানে চোপতা। হ্যালো এভরিওয়ান, তো এখন রাত বাজে 9:30, আমরা চলে এসেছি গুপ্তকাশী আর নিয়ে নিয়েছি এখানে হোটেল রুম। তো চলুন আমাদের হোটেল রুম বা হোমস্টে টাইপের কিছু একটা, তো সেটা রিভিউ করাই। ঢুকেই প্রথমে আছে একটা সোফা সেট, এখানে একটা বসার জায়গা, আর শ্রী শ্রী কেদারনাথের সুন্দর মন্দিরের ছবি, আর উপরে ভোলেনাথ, উপরে সিলিংটাও কত সুন্দর, কত নিট অ্যান্ড ক্লিন, আমি সেটা দেখাচ্ছি জায়গাটা। আর এদিকটা রয়েছে হল, আর এই যে এটা হচ্ছে হল, মানে ব্যালকনি থেকে বাইরেটা কত সুন্দর লাগে সেটা দেখাবো। আর এখানে রয়েছে একটা মিরর, আর তার সঙ্গে সিঙ্ক, কি সুন্দর গাছও লাগানো আছে, আমি অবশ্যই দিনের বেলা আর একবার দেখাবো। এদিকে পরপর রুম রয়েছে, আর এখান থেকে বাইরের ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগলো। আর এই সাইডে কিন্তু একটু জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, আশা করি এটা কিন্তু ঝর্ণা, দিনের বেলায় অবশ্যই দেখাবো। আর জাস্ট শহরটা পাহাড়ের মাথায়, পুরো একদম ছোট্ট ছোট্ট তারায় ঘেরা, অসম্ভব সুন্দর লাগছে। তো চলুন, আপনাদেরকে হলটা তো দেখালাম, এবার দেখাবো আমার রুমটা। তো এই যে প্রথমেই রুমের বাইরে গেছিলো খাবার নিয়ে আসতে রাতের আমাদের জন্যে, তো এটা হচ্ছে আমার রুম, ফার্স্ট রুমটা আমার। তো চলুন ভিতরে যাওয়া যাক, আপনাদের ভিতরে নিয়ে যাই। ঢুকেই এখানে অন্য রুম খালি ছিল না, তো আমরা একটা 3 জনের একটা রুম নিয়েছি, 2টো বেড আছে। এই একটা বেড, এখানে ঠান্ডাটা তুলনামূলকভাবে কেদারনাথ, গৌরীকুণ্ড, সোনপ্রয়াগের থেকে একটু কম, এখন তো আমার তাই মনে হচ্ছে। এটা আমাদের বেড, অনেক নিট অ্যান্ড ক্লিন। আর এই তো খাবার নিয়ে চলে এসছে, এখানে আমরা খেয়ে নেবো, তারপরে স্নান করব। অনেকটা ট্রেক ডাউন করে নেমেছি, ভীষণ কষ্ট হচ্ছে। এখানে রয়েছে জল ভরে দিয়ে গেল দাদা, খুব সুইট। গ্লাস পাটি, একটা ডাস্টবিন আছে, আর কার্টেন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সবটা। বাথরুমটা দেখাবো, পরে সিলিংটা, আর এই যে আমরা ঢুকেই আমাদের লাগেজ সেইভাবেই রয়েছে। ট্রেক ডাউন করে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আস্তে আস্তে এখানে 9:30 বেজেছি। চলুন বাথরুমটা আপনাদের দেখানি, স্লিপার ছিল, ও আমাদের স্লিপারগুলো ওগুলো একটু ওয়াশ করবো বলে রেখেছি। রয়েছে সিঙ্ক, গিজার অন করে রেখেছি, স্নান করব তাই, জাস্ট নর্মাল সমস্ত কিছু, একটা ওয়েস্টার্ন টয়লেট, বাস। অনেকটা নিট অ্যান্ড ক্লিন বলে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো রেডি করে নিই খাবার দাবার, আমাদের আজকের সারপ্রাইজ। চলুন, তো নিয়েছে আজকে একই রকম খাবার খেয়ে খেয়ে থালিয়ে, জাস্ট আমি বোরিং হয়ে গেছিলাম, যেহেতু এখানে সমস্ত কিছু ভেজ,
তো নিয়েছি পনির বিরিয়ানি, তো চলুন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে পনির বিরিয়ানি, স্যালাড, রুটি আর পনিরের তরকারি। এই হচ্ছে রাতের ডিনার। অনেক দিন পর আজকে একটু মশলাদার খাবার খাবো। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। আর সকলকে আজকের জন্য গুড নাইট। সকলের খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।